আজ অনেকদিন পর একটা বড় ভ্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক দিন পর। এটা সত্যি কথাই। শর্টস আমি ছাড়ছি প্রায় রেগুলারলি, কিন্তু বড় ভিডিও আমার ছাড়া হচ্ছে না সেরমভাবে। কিন্তু আজ ভাবলাম কেন না একটা বড় ভ্লগ দেওয়া যাক। দেখে মনে হচ্ছে তো যে এটা একটা ট্রাভেল ভ্লগ, যেখানে আমি একটা বেশ কোনো দূরের জায়গায় যাচ্ছি, শিলিগুড়ি-টিলিগুড়ি। এটা একটা ট্রাভেল ভ্লগ, কিন্তু মোর দ্যান আ ট্রাভেল ভ্লগ। কারণ এটা একটা বিয়েবাড়ির বাস। মানে আমরা ছিলাম কনে যাত্রী। তাই কলকাতা থেকে আমাদের গন্তব্য ছিল আসানসোল। আসানসোল বলতে ওই দুর্গাপুর। বিয়ের দিনের ছোট একটা ভ্লগ আপলোড করেছি। ওটা এখনো অবধি হয়তো পাবলিশ হয়নি। ওটা শর্ট ভিডিওর মধ্যে। এটা একটা বড় ভিডিও, যেটা রিসেপশনের। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আমি অনেককে এখানে চিনি না। কিন্তু প্রত্যেকে আমার খুব কাছের হয়ে গেছিলো এই বিয়েবাড়িতে। তো আমার খুব ভালো লেগেছে। তো এটা কাইন্ড অফ আ ট্রাভেল ভ্লগ। আমি প্রচুর গল্প করেছি ওদের সাথে। প্রচুর ভালো বন্ধুত্ব হয়েছে। আমার থেকে বয়সে বড়, আমার থেকে বয়সে ছোট অনেকে ছিলেন। তো তাদের সাথে প্রত্যেকের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছিল। সত্যি কথা বলতে প্রচুর আমি এরকম ট্রাভেল ভিডিওস দেখেছি ফোনে, আমার খুব ভাল লাগতো। তো এখানে সেইগুলো প্রত্যেকটাই করেছি। আমি বাসে একদম মানে একদম সেকেন্ড তলাটায় উঠে গিয়ে আমি একদম নিজের মতো করে সময় কাটিয়েছি। সকালবেলা বাসে উঠেছিলাম ওই 11:30-12টা নাগাদ। তারপরে বিকেল হতে দেখেছি আমি। তো বাসে উঠে বই পড়েছি, যেটা আমার খুব ভাল লেগেছে। একটু ঘুমিয়েওছি। মানে সেরম ঘুম হয়নি, বাট স্টিল। তারপরে আমরা বেশ কয়েকবার স্টপেজ নিতে হয়েছিল। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। তো যার জন্য লেট হয়ে গেছিল যেতে। তার মধ্যে ঠান্ডাও পড়ছিল। তো আমরা এটা একটা ওই যে ধাবাটার আমি একটা ক্লিপ দিয়েছি, এটা সেই ধাবাটাই। তার মধ্যে কারেন্ট চলে গেছিল। তো অনেক রকম এক্সপেরিয়েন্স হয়েছে। একটা বিয়েবাড়ি যে এত সুন্দর এক্সপেরিয়েন্স দিতে পারে, বেশ অন্য রকমের। চারপাশের পরিবেশটা দেখছিলাম। তো আমরা ওয়েট করছিলাম আমাদের খাবার আসার জন্য, কারণ অনেকটা টাইম আমরা খাইনি। তো আমরা লাঞ্চ করেছিলাম রুটি, তড়কা, পেঁয়াজ অ্যান্ড চাটনি, অ্যান্ড অলসো অনেকে পনিরও নিয়েছিল। তারপরে তো চা সাথে ছিলই, যেটা ছাড়া পুরো জার্নিটা অসম্পূর্ণ হয়। তো আবার পুনরায় আমরা বাসে ফিরে এসে আমাদের গন্তব্য ছিল সোজা এবার রিসেপশন অ্যাটেন্ড করা। তো অলরেডি এটা লেট হয়ে গেছিলো। প্রায় 8টা নাগাদ আমরা সবাই মিলে গিয়ে পৌঁছেছিলাম রিসেপশনে। তো আমরা বাস থেকেও নেমে পড়েছি। তো আমরা ওখানে ওয়েট করছিলাম। আমাদের বরযাত্রীর লোকেরা এসে আমাদের, মানে বরের বাড়ির লোকেরা এসে আমাদের রিসিভ করেছিল। এরপর আমি সিধা হোটেল রুমে গিয়ে একটু জাস্ট টাচ আপ করেছি। নো ফাউন্ডেশন। আমি জাস্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে ওই সানস্ক্রিন, অ্যান্ড তারপর একটু শ্যাডো অ্যান্ড কাজল আনতে আমি ভুলে গেছিলাম। মাস্কারা-টাস্কারা দিয়ে সবাইকে রেডি করিয়ে তারপর একটা জাস্ট আমি ফিট চেক দিচ্ছি। আমার স্টাইলটা এরকম ছিল, আর ওদেরও স্টাইলগুলো এরকম ছিল। আচ্ছা, আমরা যে হোটেলটাতে ছিলাম এটা সেই হোটেলটারই ব্যাংকুয়েট হলেই এই অনুষ্ঠানটা হচ্ছে, রিসেপশন। তো আমরা সেখানে গিয়ে প্রচুর এনজয় করেছি, প্রচুর পিকচার ক্লিক করেছি। তো তারপরে বাজি ফাটছিল, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা স্টার্টার ট্রাই করেছি, লাইক কাবাব অ্যান্ড চিজ বল। টু ইয়াম ছিল সেগুলো প্রত্যেকটাই। অ্যান্ড তারপর আমি আবারও একটা ফিট চেক নিচ্ছি। এরপরে ব্রাইড অ্যান্ড গ্রুমের একটা রিসেপশনে এন্ট্রি হচ্ছে, অ্যান্ড ইটস অসম। বেশ রয়্যাল একটা এফেক্ট দিচ্ছে। আমার খুব ভাল লেগেছে দিদির স্পেশালি আউটফিটটা, অ্যান্ড দাদারও খুবই ভালো, মানে লাইক প্রিন্সেস লাগছে। খুবই ভাল লাগছিলো। তো এরপরে বেশ কিছুটা টাইমে আমরা আবারও ছবি ক্লিক ঠিক করে আমরা সোজা পৌঁছে গেছিলাম ডিনার করতে, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, আর পরের দিনও আমাদের সকালে আবার বেরোনোর ছিল। তাই এটা হচ্ছে আমরা যেখানে আর কি ডিনারের ব্যবস্থা করা হয়েছিল সেইখানে, কাইন্ড অফ আ লুক লাইক আ হোটেল রেস্টুরেন্ট। তো আমি নিজের প্রতি খুব অবসেসড ছিলাম। তো যে কারণে আমি বারবার দেখছিলাম। তো এরপর বিয়েবাড়ির মেনিউ এক এক করে, এটা ফিশ রোল ছিল, তারপরে কুলচা ছিল, চিকেন ভর্তা ছিল, আই হোপ সো পানিরও ছিল। আমি এগুলো স্কিপ করে গেছি, ওগুলো মা খেয়েছে। অ্যান্ড দেন পাতুরি ছিল, যেটা আমার সবথেকে ফেভারিট। সো আমি ওটা খেয়েছি। অ্যান্ড এই কলা পাতা খোলার একটা আলাদা এসেন্স আছে, স্পেশালি বেঙ্গলি বিয়েবাড়িতে। অ্যান্ড বেঙ্গলি বিয়েবাড়িতে মাটন কষা তো মাস্ট। পোলাও ছিল, ওটাও স্কিপ করে গেছি। আমি অনেক কিছুই স্কিপ করেছি। অ্যান্ড চাটনি, পাঁপড়, আর এই মিষ্টিটা, অ্যান্ড বেকড রসগোল্লা, যেটা
গরম, গরম মানে সার্ভ করা হয়েছিল। অ্যান্ড সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে আমার সাধারণত মায়ের সাথে সেরকম ছবি ভিডিও থাকে না। তো আমি এই বিয়েবাড়িটাতে মায়ের সাথে প্রচুর ভিডিও ক্লিক করেছি অ্যান্ড মাকেও ইনসিস্ট করেছি যে প্লিজ তোমায় করতে হবে। পুরো সিরিয়ালের প্লট লাগছে না, ওটা রিয়েলিটিতে আমি অ্যাকচুয়ালি এনেছি। আর তারপরে মায়ের যা ডিস্টার্ব করেছে বাচ্চাদের মতো আমাদের সবাইকে ঘুমোতেই দেয়নি। আর আমরা যে হোটেল রুমে ছিলাম এটা তার একটা ছোট্ট একটা ফেরার দিন অর্থাৎ সকালবেলার ক্লিপ। গুড মর্নিং। আমরা কোথায় আছি? আসানসোলে। করো, হাই করো। আমরা যেখানে ছিলাম সেখানের থেকে দিদির বাড়ির ডিস্টেন্স খুব কম ছিল, তো আমরা ওখানে দিদির সাথে দেখা করতে গেছিলাম সকালবেলা। তারপরে আমাদের ফেরা ছিল যেহেতু। এত কম সময়ের মধ্যে যদিও আসানসোল ঘোরা হয়নি, কিন্তু সাইট সিনগুলো তো আমরা দেখতে পেয়েছিলাম বাসে আস্তে আস্তে। তো পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর সত্যি কথা বলতে পাহাড়ে এখনও অবধি না যেতে পারলেও পাহাড়ের প্রতি একটা অদ্ভুত টান আছে। তো যখনই আমি এরকম ধরনের কিছু দেখতে পাই আমার খুব ভালো লাগে। তো তাই আমি ক্যাপচার করেছি। আর খুব সুন্দর লাগছিল চারপাশটা, যখন গ্রিনারির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সকালবেলা যেহেতু, সেটার একটা আলাদাই এসেন্স। ছোট ছোট পাখি উড়ে যাচ্ছে, ছোট ছোট কি বলবো, মানে খুব আমি আমি জানি না, খুব সুন্দর লাগছিল আমার অদ্ভুতভাবে। তো আমি দেখেই যাচ্ছিলাম। আমি তাও যতটা পেরেছি ফোনটাকে বন্ধ রাখার চেষ্টা করেছি, মাঝে সাঝে ক্লিপ নিয়েছি 10-15 সেকেন্ডের, সেগুলোকেই আমি অ্যাটাচ করেছি যাতে আমি সবার সাথে শেয়ার করতে পারি আমার জার্নিটা। চাল না, মুড়ি দিয়ে চাল হয়, চাল দিয়ে মুড়ি হয়, রাইট? তোমার ভালো লাগছে? হ্যাঁ। ইয়ো, কাকে করলি? আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। আমি কই? আমি কোথায়? এই তো হাত পাতলা, ঠিকই আছে। আমরা এখন চাল ভাজা খাচ্ছি। হ্যাঁ, রাইট। সবাই এখন আমি এটা আমার নিউ ফ্রেন্ড। এটা কাকে বলি? আমি নিজেকেই বলছি কাকে বলবো। তাই এনজয় হয়েছে তো? আমার সাথে বন্ধুত্ব করে কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? আমারও সেম সেম। আর কোথায় আছি? আমরা এখন আসানসোল থেকে টুয়ার্ডস কলকাতার দিকে যাচ্ছি। ওকে, সো আমরা বিয়ে বাড়িতে খুব মজা করেছি, তাই তো? হ্যাঁ, বিয়ে বাড়িটা আমার দিকে খারাপ এখন বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আবার তো আসবে, মন খারাপের কি আছে? কাল তো আসবে। বাস বাস ভালো লাগবে তো। ইয়ো, আই হোপ তোমরা ভ্লগটা এনজয় করেছো। আমি তো খুব ভালোভাবেই বিয়েবাড়ি কাটিয়েছি এবং অনেক নতুন মানুষের সাথে আলাপ হয়েছে এবং প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে সুন্দর ছিল। আমার খুব ভালো লেগেছে। এটা অন্যতম একটা বেস্টেস্ট বিয়েবাড়ি এভার, কজ এখানে একটা অন্যরকম অ্যাটমসফিয়ার, অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল কনে যাত্রী যাওয়ার। এরকম আমার এর আগে খুব একটা হয়নি। তো যাই হোক, ভ্লগটার শেষে আমি অনেকগুলো পিকচার অ্যাড করলাম যেগুলো আমি ওখানে ক্যাপচার করেছিলাম। তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যাদের করেনি তারা করতে প্লিজ ভুলো না। আর আমাকে একটু সাপোর্ট করো। আর আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আমি ফিরে আসব। আর প্রচুর শর্টস আপলোড হবে, প্রচুর ভিডিওস আমি আপলোড করব এবং আপকামিং ইয়ারের জন্য অনেকগুলো বেশ কন্টেন্ট আমি ডিজাইন করে রেখেছি যেগুলো তোমাদের জন্য উপহার দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।